নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকেও একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে চপ বানাবো। আজকে খুবই বৃষ্টি পড়েছিল। বৃষ্টিতে বিকেলবেলা মনে হচ্ছে একটু চপ খাইতে, কি দিয়ে চপ করব কিছু মনে মনে ভাবছি। ভেবে 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 তারপরে চিন্তা করলাম যে ঘরে মিষ্টি কুমড়ো আছে, এই মিষ্টি কুমড়ো কেটে নিলাম। এই মিষ্টি কুমড়ো দিয়ে আমি চপ করব। কিভাবে কি কি দিয়ে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর কে কে এই মিষ্টি কুমড়োর চপ খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। খুবই ভালো লাগে খেতে। আমি কিভাবে করব তাই দেখতে থাকুন আপনারা। এবার এই কুমড়োটা আমি এই ঘষানিটা নিয়েছি, এটা দিয়ে ঘষে নেব। আর ঘষতে ঘষতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনারা কিভাবে বানান এই চপ আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবগুলো করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। আর অন্যান্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর এই দেখেন গ্রেট করছি, কত সুন্দর হচ্ছে। আমি এইভাবে সব কুমড়োটা গ্রেট করে নেব। এই যে আমি সব কুমড়ো গ্রেট করে নিয়েছি, এতটা হয়েছে মিষ্টি কুমড়ো। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াই গরম হোক। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দেব একটু সর্ষের তেল। তেলের ভিতর দেব একটু জোয়ান, দিয়ে দেবো সেই গ্রেট করা মিষ্টি কুমড়ো। একটু নেড়ে চেড়ে নিই। একটু নেড়ে চেড়ে, যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা থেতু করে রেখেছি দিয়ে দেবো আদা। একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। সবকিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেবো লবণ, স্বাদ মতো লবণ। দেবো সামান্য একটু হলুদ। একটু লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল হলে ভালো হবে, কুমড়ো মিষ্টি মিষ্টি। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ চালের গুঁড়ো। কুমড়ো তো জল জল না হয় তাই। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে ময়দা দিতে পারেন। নেড়ে চেড়ে নিয়েছি। এবারে যে একটা আলু রেখে দিয়েছিলাম, আলুটা হাত দিয়ে ভেঙে দেবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আমি। আবারও নেড়ে চেড়ে এবার আলু দিয়েছি, লবণটা একটু টেস্ট করে দেখবো, যদি লবণ লাগে একটু লবণ দেবো। এই আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দেব বেসন। আমি 1 বাটি বেসন নিলাম, আর একটুখানি নেব। আপনারা যতটা চপ করবেন তবে সেইভাবেই বেসনটা নেবেন। এবার বেসনের ভিতর দেব লবণ, অল্প করে লবণ দিলাম। দেব একটু লঙ্কার গুঁড়ো। দেব একটু হলুদ। হলুদ দিলে বেসনের কালারটা ভালো আসে। আমার বাজার থেকে কেনা বেসন। দেব একটু কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নিই।
মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। বেসনটা ফেটানো ভালো হলে চপটাও ভালো হবে। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিই, হাত দিয়ে ফেটাবো। বেসনটা ফেটিয়ে নিয়েছি, দেখেন কালারও অন্যরকম হয়ে গেছে, ঠিক বেসনের কালার এসে গেছে। এবার আমি একটু জল রেখেছি যে বাটিতে, দেখবো আমার ফেটানো হয়েছে নাকি। ওই দেখেন উপরে ভেসে উঠেছে, ফেটানো হয়ে গেলে এরকম করে ভেসেই উঠবে। এবার আমার ফেটানো হয়ে গেছে, একটুখানি খাবার সোডা দেবো, একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। এটা মিশিয়ে নেব, থালাটায় রাখবো আমি। এই জন্য একটু ময়দা উপরে নিচে, থালার নিচে ছড়িয়ে দিয়েছি, নাহলে তুলতে ভালো হবে চপগুলো, তাই। এবার এখান থেকে আমি একটু একটু করে নেব আর চপ তৈরি করব। পুরটা হাতে একটু তেল মেখে নেবেন, আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি। আমি গোল গোল করে এরকম চপের আকারে করে নেব। এই দেখেন, এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমার সবগুলো চপ হয়ে গেছে। এবার চপের উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো। কড়াই গরম হোক। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলে করতে পারেন। এই যে বেটারটা গুলে রেখে দিয়েছিলাম, বেসনটা, এবার এই বেসনের মধ্যে একটা করে চপ দেব আর তেলে দেব। গ্যাসটা কমিয়ে দেব। গ্যাস কমানো থাকলে ভাজাটা ভালো হবে, আর গ্যাস বাড়ানো থাকলে পুড়ে যাবে। এই একটা দিলাম, তার বেসনের মধ্যে বুড়িয়ে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের ভেতর। একটা একটা করে দিয়ে নি। উপরে একটু তেল তুলে দিই। এই যে একটা চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখ কি সুন্দর ফুলেছে, আমি এরকম কালার করে নামালাম, চপেরই কালার। এই থালাটা পরে পেপার নিয়েছি, পেপারের পর রাখবো। এই একই ভাবে আবারও ভেজে দেবো কড়াইতে। এই যে আমার সব চপ ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। এবার সবগুলো তুলে নেব তেল ঝাড়িয়ে। কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল। এই যে মিষ্টি কুমড়োর চপ আমার হয়ে গেছে সবগুলো, এত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও ওরকম হয়েছে। আপনাদের দাদা কলম একটা খেয়ে নিয়েছে। আর এই মিষ্টি কুমড়োর চপ কোনো দোকানে পাবেন না বাড়িতে না করলে। যে কোনো চপের দোকানে যে চাবেন আমাকে মিষ্টি কুমড়োর চপ দেন, দিতে পারবে না। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে দিচ্ছি, কেন আমার বাড়িতে অতিথি এসেছে, ঠান্ডা বাড়ি চলেও যাবে। দুটো চপ দেবো খেতে। আমি যে বাড়িতে থাকি তো পাশে সেই বাড়ির ভাড়া বাড়িতেই আমি থাকি, আর বাড়িওয়ালার বাড়িতে এসছে, তারা দুটো চপ খাবে, তাই আমি দিতে যাব। তাই বন্ধুরা, কালকে আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।